আমরা চলে আসলাম 300 ফিট নীলা মার্কেট। হাঁসের গোছ খেলাম। এখন এখানে একটু বাচ্চাদের খেলার একটু বিনিয়োগ সিস্টেমে এখানে চলে আসলাম একটু আনন্দ উপভোগ করার জন্য। ওই মুরব্বী কেমন খিটটা রয়েছে, ওই পাঞ্জাবি ওয়ালা। কে উঠবা, হিরাউন উঠবা না মেহেদি উঠবা? মেহেদি উঠবা, বুঝ জ্বালিও পরে ভয় পেলে কিন্তু। মেহেদি এই স্ক্রিন এটা বড় হইব না, স্ক্রিন এটা বড় হইব না। জুম শিশুদের খেলার জন্য, শিশুদের আনন্দ পাওয়ার জন্য আপনারা অবশ্যই 300 ফিট নীলা মার্কেটে আসবেন। আসলে শিশুরা এখানে খেলাধুলা করতে পারবে, বিভিন্ন রাইডে উঠতে পারবে, শিশুদেরও মন ভালো থাকবে। কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, তারাও উঠেছে। আসলে এই পরীক্ষার ভিতরে, ঠান্ডার ভিতরে বাইরে যাওয়াটা ঠিক না অবশ্য, কিন্তু তারপরেও ওদের মন ভালো রাখার জন্য একটু গেলাম, যে তাদেরকেও দিয়ে একটা রাইডে উঠালাম। আমরা টিকিট কাটছি, টিকিট কেটে তাদেরকে রাইডে উঠাবো। আমাদের বাচ্চারা এখন এই ড্রাগন ট্রেনে উঠবে। ওই যে দুইজন উঠে গেছে, হিরামণি আর মেহেদি। কিছুক্ষণের ভিতরেই ওরা আনন্দ উপভোগ করবে। আমাদের পাশে আরেক নীলা মার্কেট দোলনার রাইড চলতেছে। মাঝে মাঝে একটু ওই দিকেরও ভিডিও শ্যুট করি। আমাদের যদিও একটা মেলাতে যাই, গেলে বিভিন্ন ধরনের সৌন্দর্য জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা, যাতে বিভিন্ন ধরনের দেখে যাতে আপনাদের ভালো লাগে। দেশের বিভিন্ন প্রান্তে যাই হয়তো ছোট ছোট কিছু শর্ট ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। মোটামুটি ভিডিওটা একটু বড়ই হবে। এটা সম্পূর্ণ হাওয়া, এটা হাওয়া। এটা অনেক মানুষের ভয়ঙ্কর উঠতেছে না এদিকে। ওই যে সুইচ আছে, ওই যে সুইচ দিল। ড্রাগনের আমাদের বাচ্চাদের রাইড চালু হয়ে গেছে। এই যে এখন তারা ড্রাগন ট্রেনে চলতেছে। কিছুক্ষণের জন্য ওরা এখানে আনন্দ উপভোগ করলাম। এটা সম্পূর্ণই কারেন্টে চলে। এই ট্রেনের যে ঘুরে যে রেলটা, মানে এই পাত্তির ভিতরে কারেন্ট দেওয়া থাকে। আর এই ছেলেটা এটাকে নিয়ন্ত্রণ করে স্পিড কমানো বাড়ানোর জন্য। আমাদের শেষ হলো, প্রথম রাইড শেষ হলো, এখন আবার দ্বিতীয় রাইড।
এটা তো ভয় পাই বা সিরিয়াস ভয় পাই, এটা তো সিরিয়াস ভয় পাই। না না না, এটা সিরিয়াস ভয় পাই। আমাদের বাচ্চারা এই নৌকাতে উঠতে চাইছে, পরে বললাম যে এটাতে ওঠো না, ভয় পাবে, তোমরা শিশু বাচ্চা, তো এখানে আমাদের ওঠাটা ঠিক হবে না। পরে আর ওরা ওঠে না। তো রাত্র বাইজে গেছে প্রায় 8টা সাড়ে 8টার মতো, প্রচুর ঠান্ডা। এখন বলতেছে যে ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। তো আমি বললাম ঠিক আছে, একটু দাঁড়াও, আমি করে আর একটু ভিডিও করে নিই। ওরা এখন আর রাইডে উঠবে না, কিছু খেলার জিনিস কিনবে। মেয়েটাও একটা খেলার জিনিস কিনেছে, ছেলেও একটা খেলার জিনিস কিনেছে। আমরা এই দোকান থেকে খেলার জিনিস কিনেছি, শিশুদের খেলনা সামগ্রী আইটেম। শীতের বাবা পিঠা বিক্রি করতেছে, শীতের পিঠা। তবে 300 ফিট নীলা মার্কেটে আসলে শুধু হাঁসের গোস্ত না, বিভিন্ন আইটেম আছে এখানে। ভালো পিঠাও পাওয়া যায়, ভালো চা পাওয়া যায়। মাটির মাটির হাঁড়িতে চা, মাটির কাপে চা, ভালো। মানে এটা মানুষ আনন্দ উপভোগ করার জন্য, ক্ষণিকের মানে শিশু বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য এইখানে আসতে পারে। শিশু বাচ্চাদের জন্য এই 300 ফিট নীলা মার্কেটের পিছনে সাইড ভিতরেই বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, অনেক আইটেমের রাইড আছে। আপনারা চাইলে উঠতে পারেন, আপনারা বড়রা উঠতে পারেন, বড়দের জন্য ওঠারও ব্যবস্থা আছে। তবে শিশুদেরকে নিয়ে বিকেলে বিকেলে আসবেন, কারণ রাত্রে এখানে প্রচুর শীত পড়ে। কারণ ঢাকার বাহিরে তো খোলামেলা জায়গা, প্রচুর শীত পড়ে এখানে, প্রচুর শীত। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা আস্তে আস্তে মোটরে, যদিও অনেক রাত্র হয়েছে, শীত পড়তেছে, মোটরে ঘুরে প্রচুর শীত পড়তেছে। আমরা এখন বিদায় নিব বন্ধুরা। ছোট করে এটা একটা ভিডিও বানাইলাম, আর আরেকটা ভিডিও আসবে আমাদের হাঁসের গোস্ত নিয়ে, কীভাবে আমরা 300 ফিট গেছি, রওনা দিয়েছি, আমরা কোন দোকানে খাইছি, কি খাইছি, আবার আমরা আসছি, এগুলো নিয়ে আবার আমাদের আরেকটা ভিডিও আছে। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো। আল্লাহ হাফেজ। ভিতরে আহ, এগুলো কত ভাই? 150। এত কে ব্যাটারি আছে সাথে? 100 টাকা রাখেন, 120 টাকা রাখা 100 টাকা রাখেন। হ্যাঁ, ওই দোকানে কেডা? কে কাকা?